ওয়েলকাম নিউ ভিডিও। এই ভিডিওতে আমি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অধ্যায় 2 মসফেট এবং আইজিবিটি যে অধ্যায় আছে সেই অধ্যায় মসফেটের গঠন প্রণালী এবং কার্যপ্রণালী একদম সংক্ষেপে দেখব। এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব মসফেট কি, এটা খায় না মাথা দেয়, এবং ভিডিও শেষে আলোচনা করব মসফেটের গঠন প্রণালী। তো ভিডিওটা শুরু কর। মসফেট কি, এটা খায় না মাথা দেয়, বাস্তব জীবনে মসফেটের ব্যবহার বা কোথায়, এগুলো সবই আমরা এখন জানবো। তো দেখো, মসফেটের ফুল ফর্ম হচ্ছে মেটাল অক্সাইড ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটি মূলত ব্যবহার করা হয় কারেন্টকে কন্ট্রোল করতে, যেমন অ্যাম্পলিফায়ার এবং সুইচ। বাস্তব জীবনে মসফেটের ব্যবহার আমি যদি বলি, কম্পিউটার প্রসেসরে, বিভিন্ন ডিজিটাল টিভিতে সিগন্যাল প্রসেসিং সিস্টেম, বিভিন্ন আধুনিক গাড়িতে সেফটি ফিচার এবং টিভি লাইট ফ্যান চালাতে বা কন্ট্রোল করতে মসফেট ব্যবহার করে, এবং আমাদের সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদন করতে মসফেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি মসফেট কি আমরা জানলাম, এগুলোর বাস্তব জীবনে ব্যবহার কথা এটাও আমরা জানলাম। তো আমরা এখন জানবো মসফেটের প্রকারভেদ। তো দেখো, মসফেট মূলত দুই প্রকার। কি কি? ডিপ্লেশন টাইপ মসফেট এবং এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। ডিপ্লেশন টাইপ মসফেট দুই প্রকার: এন চ্যানেল ডিপ্লেশন টাইপ মসফেট এবং পি চ্যানেল ডিপ্লেশন টাইপ মসফেট। ঠিক একই ক্রমে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের দুই প্রকার: এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট এবং পি চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। বাস্তব জীবনে আমি যদি বলি মসফেটে এই দুইটার মধ্যে কোনটা বেশি আমাদের ব্যবহার করা হয়, বাস্তব জীবনে মূলত আমাদের মসফেটে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে বেশি ব্যবহার করা হয়। কিন্তু আমাদের সেমিস্টার ফাইনালে মসফেটের যে দুইটা অংশ সবচেয়ে বেশি আসে তা হলো এন চ্যানেল ডিপ্লেশন টাইপ মসফেটের কার্যপ্রণালী এবং এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের কার্যপ্রণালী। আর পি চ্যানেলটা অতটা আসে না বা অত গুরুত্বপূর্ণ না আমাদের সেমিস্টার ফাইনালের জন্য, কিন্তু আমরা জানবো। এখন তুমি বলতে পারবো এই ডিপ্রেশন টাইপ এনহ্যান্সমেন্ট টাইপটা কি, এটা আমরা পরে উত্তর দিই। তার আগে দিই ডিপ্রেশন টাইপ এবং এনহ্যান্সমেন্ট টাইপের মধ্যে তফাৎটা কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি এই দুটো মসফেটের। তো দেখো, ডিপ্রেশন টাইপ মসফেটে ড্রেন, সোর্স এবং চ্যানেল তিনটাই থাকে, কোনটা তৈরি করে নিতে হয় না। কিন্তু এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট ড্রেন এবং সোর্স থাকে, চ্যানেল তৈরি করে নিতে হয়। কি বললাম? ডিপ্লেশন টাইপ মসফেটে ড্রেন, সোর্স এবং চ্যানেল তিনটাই দেওয়া থাকে, কিন্তু এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে ড্রেন এবং সোর্স থাকে, চ্যানেল থাকে না, তৈরি করে নিতে হয়। এখন তুমি বলবো ভাই, এই ড্রেন, সোর্স বা চ্যানেল এটা আবার কি? তো আমরা এখন মসফেটের গঠন দেখবো, এটা দেখলে তোমার সকল কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। তো চলো মসফেটের গঠনটা আমরা দেখো। এখন আমরা জানবো মসফেটের গঠন প্রণালী। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স প্লেলিস্টটা শুরু করার সর্বপ্রথম ভিডিওতে আমি বলছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বইয়ের কোনো গঠন প্রণালী তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি ইজিলি লিখতে পারবে যদি তুমি সেই যন্ত্রাংশর পার্টসের নাম এবং সেগুলো কোথায় বসানো হয়েছে সেটা তুমি জানো। তারপরে তুমি গঠন প্রণালী নিজের মন মতন বা নিজের ভাষায় লিখতে পারবে এই জিনিসগুলো জানলে। তো সেম প্রসেস ব্যবহার করে আমরা এখন মসফেটের গঠন প্রণালী জানবো। তো দেখো, মসফেট কি? মেটাল অক্সাইড ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। মসফেট তিনটা টার্মিনাল থাকে, এর বডি সেমিকন্ডাক্টর তৈরি হয়, এখানে সাবট্রাক্ট থাকে। এই তিনটা টার্মিনাল কি কি? সোর্স, ড্রেন এবং গেট। সোর্সকে এস দ্বারা প্রকাশ করে, অর্থ হচ্ছে উৎস; ড্রেনকে ডি দ্বারা প্রকাশ করে, অর্থ হচ্ছে নিঃসরণ; এবং এর গেটকে জি দ্বারা প্রকাশ করে, যা হচ্ছে নিয়ন্ত্রক। আর মসফেটের এই গেটই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তো মসফেটে কোথায় কীভাবে কোনটা বসানো আছে? তো দেখো, মসফেট একদম নিচে থাকে সাবট্রাক্ট বা বডি। এই যে মসফেটের পুরো অংশটা আছে, এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, এটা কি আমি পরে বলতেছি। আর এখানেও দুটা টার্মিনাল ব্যবহার করা হয়, যেটা সিলিকন ডাই অক্সাইডের সাথে সরাসরি সংযুক্ত থাকে না। এই যে দুটো টার্মিনাল আছে, টার্মিনাল দুইটা একদম ভিতরে, এই যে বডিটা আছে এই অংশটার সাথে এই টার্মিনাল দুটো সংযুক্ত করা থাকে। বুঝতে পারছি? এই ড্রেন এবং সোর্স যে টার্মিনাল আছে সেটা কিভাবে থাকে? বডির সাথে সরাসরি সংযুক্ত করা থাকে। আর যে গেট আছে, এই গেটটা এই অর্ধপরিবাহী, অর্থাৎ সিলিকন ডাই অক্সাইডের যে অর্ধপরিবাহী অংশটা আছে সেই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর উপরে গেটটা বসানো থাকে, এবং টার্মিনাল দুইটা নিচ পর্যন্ত বডির সাথে সংযোগ করা থাকে। কীভাবে সংযোগ আছে, কোনটা কী আছে, তো আশা করি ক্লিয়ার। তো এখন দেখো, মসফেটের এই যে সেমিকন্ডাক্টর বডিটা আছে, এটা যদি এন টাইপ সেমিকন্ডাক্টর হয়, মসফেটের এই অংশটা যদি এন টাইপ সেমিকন্ডাক্টর হয়, তাহলে এই ড্রেন এবং সোর্স যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলো হবে পি টাইপ। কি বললাম? যদি এন টাইপের হয় তাহলে টার্মিনালগুলো হবে পি টাইপ। আর যদি এই বডিটা পি টাইপ সেমিকন্ডাক্টরে তৈরি হয়, তাহলে এই যে টার্মিনালগুলো হবে সেটা হবে এন টাইপ। তো কোন সময় এন টাইপ হচ্ছে, কোন সময় পি টাইপ হচ্ছে, ক্লিয়ার? এন টাইপ এবং পি টাইপ মানে ড্রেন এবং সোর্স যে টার্মিনালগুলো আছে সেটা সরাসরি বডির সাথে সংযুক্ত করা থাকে। আর গেট যে টার্মিনালটা আছে এটা সিলিকন ডাইঅক্সাইডের উপরে বসানো থাকে, এর নিচে থাকে সাবট্রাক্ট, এবং এর তিনটা টার্মিনাল ড্রেন, সোর্স এবং গেট। এটা হলো গঠন। তারপর যদি তোমরা না বুঝো, এই ভিডিওর কমেন্ট বক্সে এর গঠন প্রণালী দেওয়া আছে, আমি সুন্দরভাবে লিখে দেবো, সেটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। আর এই চিত্রটা দিয়ে দিলে গঠন প্রণালী ক্লিয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কার্যপ্রণালী নিয়ে।